হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুবই ইজি এবং টেস্টি একটা রেসিপি। সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আর একটু কমেন্ট করো। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। তারপর সেটাকে হাফ করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাথাটাকে ভালো করে হাফ করে কেটে নিলে এটা কিন্তু ভাজতেও খুব সুবিধা হয়। এবার হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ মতো মুগ ডাল আমি দিয়ে দিলাম। একটু কম আছে মুগ ডালটাকে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা বেশি না বাড়ানোই ভালো, তাতে অনেক সময় মুগ ডালটা নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, মুগ ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এবার একটা বোলের মধ্যে আমি মুগ ডালটাকে নামিয়ে নিলাম। এবার ভাজা মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর কড়াইতে আমি এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার মুগ ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে গরম জলের সাথে মিশিয়ে দিয়ে এখানে প্রায় হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা ঢেকে দিলাম। পাঁচ থেকে 7 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনা তুলে নিলাম। ডাল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে ডালটা অবশ্যই সুসেদ্ধ হতে হবে, তবে ডালটা যাতে খুব বেশি গলে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কড়াই থেকে ডাল নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। আর তাতে 2 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার 1 চিমটে নুন তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি একটু মাথাটাকে ভেঙে ভেঙে দিচ্ছি ফ্রাই হওয়ার পর, যাতে ডালের সাথে খুব সুন্দর করে মাছের মাথাটা মিশে যায়। তো মাছের মাথা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, সেটাকে তুলে নিয়ে কড়াইতে আরও 2 টেবিল স্পুন পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে প্রথমে 2টো তেজপাতা দিয়ে তেজপাতাটাকে আমি একটু ফ্রাই করে তুলে নিলাম। এবার তেলের মধ্যে হাফ টেবিল স্পুন পরিমাণ মতো আমি জিরে দিয়ে দিলাম। তার সাথে একটা দারচিনি আর 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। ফোড়ন থেকে স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি আগে থেকেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে এবার আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অল্প পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। ফোড়ন দেওয়ার সময় একটা জিনিস দিতে হতো, যেটা আমি একদম দিতে ভুলে গেছিলাম, শুকনো লঙ্কা। তো পেঁয়াজটা ফ্রাই করতে করতেই হঠাৎ মনে পড়লো, তাই 2টো শুকনো লঙ্কাও আমি ওর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটাকেও ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা ফ্রাই করতে করতে যখন হালকা ব্রাউন কালার হয়ে এসছে পেঁয়াজটা, তখন আমি আগে থেকেই একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো টমেটোটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম।
এবার ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকেও ফ্রাই করে নিচ্ছি। টমেটোটা যখন পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেছে তখন 4টে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আগে থেকে যে মাছের মাথাটা ফ্রাই করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফ্রাই করা মাছের মাথাটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে যে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে তেজপাতা দুটো ফ্রাই করে রেখেছিলাম সেটাও এর সাথে দিয়ে দিলাম। এবার 1 গ্লাস পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সাথে প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ আর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছুর সাথে গরম জলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ চিনি গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে চিনির গুঁড়োটাকে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আরও 1 গ্লাস পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিলাম। ডালটা একটু ঘন ঘন টাইপের হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এবার এই স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঘি গরম মশলাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিলাম। ডাল কিন্তু একদম রেডি। তোমরা তোমাদের মতো করে সবাই মাছের মাথা দিয়ে মুগ ডাল নিশ্চয়ই বানাও, তবে আমি যেভাবে বানালাম এই রেসিপিটা একবার করে দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই পুরো ভিডিওটা দেখো। সবাই খুব ভালো থেকো। টাটা।